ভুড়ি খেতে কে কে পছন্দ করেন? আমরা গ্রামের মানুষ। আমরা কিন্তু প্রত্যেকটা মানুষই ভুড়ি খেতে পছন্দ করি এবং কি শহরে যারা থাকেন তারাও পছন্দ করেন। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। এই তো গরুর মাংসর থেকে কিন্তু ভুড়ি খেতে অনেক বেশি ভালো লাগে। এই তো গরুর মাংসর ভাগ রেখেছিলাম। এখানে হচ্ছে আমার অনেকগুলো প্রায় ৭ কেজির উপরে মাংস আছে আর ভুড়ি প্রায় ২ কেজি। যাই হোক, আমার মাংসের কোনো ইন্টারেস্ট নাই। কেন জানি না, আমি মাংস রেখে আগে ভুড়ি কীভাবে পরিষ্কার করবো বা কীভাবে রান্না করবো সেটা নিয়েই ব্যস্ত আছি। আর এই তো দেখেন, এইখানে হচ্ছে আমি গরম পানি দিয়েছি একটু লেবু দিয়ে। অনেকেই আছেন ভুড়ি পরিষ্কার করতে পারেন না, খাওয়ার মানে খাইতে পারেন না। আমি আজকে যে টেকনিকটা শিখিয়ে দেবো সেই টেকনিক ফলো করলে আপনারা অনেক সহজে ভুড়ি পরিষ্কার করতে পারবেন। গরম পানিতে দিবেন একটু লেবু দিয়ে, পানি দিয়ে, একদমই এমনিতেই ফ্রেশ হয়ে যাবে। এখানে কোনো চুন বা অন্য কিছু দেওয়ার প্রয়োজন নেই, কেননা ভুড়ি এমনিতেই পরিষ্কার করলে সেটার টেস্ট আর রান্না অনেক বেশি মজার হয়। সেজন্য হচ্ছে আমি আপনাদের সাথে এইভাবে শেয়ার করছি। আর এগুলো পরিষ্কার করা কিন্তু অনেক সময় লাগে, অনেক ধৈর্য ধরতে হয়, অনেক ধৈর্য ধরেই হচ্ছে ভুঁড়ি পরিষ্কার করতে হয়। আর এই তো দেখেন আমি সুন্দর করে ক্লিন করে নিচ্ছি, কত সুন্দরভাবে মানে পরিষ্কার হচ্ছে। আর এই মোটা ভুঁড়িগুলো খেতে এত বেশি মজা, আমার কাছে এত টেস্ট লাগে যেটা বলার মতো না। আর গরম পানিতে দিলে কেন জানি না আমার কাছে অনেক অনেক সুন্দর ফ্লেভার, মানে এত ভালো লাগে। আর এদিকে হচ্ছে যে ভুঁড়ি রাস্তাঘাটে অনেকেই আছে বট বলে বিক্রি করে, ওগুলা খেতে ভালো লাগে। কিন্তু আমার কাছে কেন জানি না, নিজের বাসায় পরিষ্কার করে সেটা ক্লিন মানে অন্যরকম একটা ফ্লেভারফুল করে রান্না করে খেতে এইটাই বেশি মজা, আর এটা রুচিতেও কেমন জানি না বেশি ভালো লাগে, তাই না? আর এই তো দেখেন ভুঁড়িগুলা মানে এত সুন্দরভাবে পরিষ্কার করতেছি আমি। আর এত মানে এই যে দেখেন আমি প্রায় ৩ থেকে ৪ বার হচ্ছে গরম পানি দিয়ে এগুলো সিদ্ধ করছি। এগুলা গরম পানি দিয়ে অনেকক্ষণভাবে সিদ্ধ করতে হয়। যে দেখেন আবারও গরম পানি দিয়ে আমি সুন্দর করে টুকরা টুকরা কেটে কেটে নিচ্ছি। আর এই ভুঁড়িটা এত বেশি সফট আর ইয়ামি ছিল যেটা মানে বলার বাহিরে। এক কথায় যার কোনো তুলনা হয় না, এক কথায় অসাধারণ অসাধারণ। এই তো আমি সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। আর অনেক টাইমভাবে পরিষ্কার না করলে ভুঁড়ি খাওয়া যায় না। এই তো পানি দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। আর এই দেখেন, এই যে এইটা ক্লিন করতেই হবে, যত ক্লিন করবেন তত সুন্দর স্মেল বের হবে। এবারও হচ্ছে আমি হলুদ দিয়ে একটু সিদ্ধ করে নিচ্ছি। মানে ভুঁড়ি খাওয়া এত মুখের কথা না, যেটা বলে অনেক টাইম লাগে, অনেক সময় লাগে, এক কথায় বহুত টাইম। আর এদিকে হচ্ছে আমি ভুঁড়ির ভিতরে টমেটো দেবো আর একটা আলু দিব। আমার কাছে কেন জানি না আলু দিলে ভুঁড়িটা অনেক বেশি মজার লাগে খেতে, সেজন্য হচ্ছে আমি এই তো আলু দিয়ে সুন্দর করে পরিষ্কার করবো। আর ভুঁড়িতে কিন্তু প্রচুর পরিমাণে হচ্ছে যে দেখেন পেঁয়াজ লাগে। পেঁয়াজ যত বেশি হবে মানে সেটা খেতেও সুন্দর আর মানে মাংসটার মতো সফট ইয়ামি লাগে। আর এই তো দেখেন আমি সেদ্ধ করা ভুঁড়িগুলা এই তো সুন্দরভাবে দিয়ে দিচ্ছি, দেখেন। আর এগুলা বিশ্বাস করেন আমার কাছে এত ভালো লাগে, মনে হয় মাংস রেখেই ভুঁড়ি দিয়েই খাই। অনেকেই পছন্দ করেন। তো কালের বিবর্তনে মানে আমাদের পছন্দ অনেক 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 মিলে যায় সবার সাথে, কেননা সব জায়গার মানুষই ভুঁড়ি পছন্দ করে। আর ভুঁড়ি কিন্তু প্রচুর ভাজা ভাজা করতে হয়, প্রচুর টাইম লাগে মানে রান্না করতে। সেই সকালবেলা থেকে রান্না করতে করতে আমার দেখেন রাত্রি হয়ে গেছে। আর এটা খেতে কি যে মজা, মানে আমি যে কী বলবো, এত সুন্দর স্মেল বের হচ্ছিল। আর এই তো দেখেন স্মেলটা বের হওয়ার পর আমার মানে আকর্ষণটা কি, রাত্রিবেলায় আমি ভুঁড়ি খাবো। আর ভুঁড়ি খেতে সেই